যেমন দেখেন বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হলো, ইসলামকে নিয়ে কটূক্তি করা হলো। ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় ধর্মীয় প্রচারক রামগীতি মহারাজ, সে ধর্মীয় প্রচার করছিল ভালো কথা। ধর্মীয় অনুষ্ঠানে এই রামগীতি মহারাজ ধর্মীয় কথা বলবে, তার ধর্মের কথা সে বলবে। বলতে 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 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুমবাজ পর্যন্ত উল্লেখ করলো। এবং সেই রাজ্যেরই বিজেপি বিধায়ক নেতা নীতেশ রানা, সে কিন্তু এর আবার সহায়তাও করলো। এবং সে এই নীতেশ রানা এক জনসমাবেশে মুসলমানদের বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য দিল, উগ্রতা ছড়িয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন কার উপরে জুলুম করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন কার ক্ষতি করেছেন? কখনোই মেনে নেওয়া যায় না এমন উল্টাপাল্টা কথা। আমরা তো কখনো হিন্দু ধর্ম নিয়ে উল্টাপাল্টা বলি না। হিন্দু ধর্মের বই পুস্তক তালাশ করলে এমন কিছু কথা পাওয়া যাবে যেগুলি বললে অবশ্যই আমাদেরকে সমালোচক বলবেন, কিন্তু না, এখন তো আর চুপ থাকা যায় না। ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে উল্টাপাল্টা বলা হচ্ছে মুসলমান এই যুদ্ধ জিহাদ আর কতল কেতাল নিয়ে বলে মুসলমান একটা জঙ্গি ধর্ম। আস্তাগফিরুল্লাহল আজিম। মুসলমান জঙ্গি ধর্ম যদি হয় তাহলে গীতার মধ্যে কি বলা হলো? গীতার যে নবসংস্কার করা হয়েছে দিনাজপুর, বাংলাদেশ দিনাজপুরের বড় আশ্রম থেকে, সেটাও আমার কাছে রয়েছে। সেটা পড়ে পড়ে আমি দেখেছি। সেখানে বলা হচ্ছে স্বধর্মমপি চাবেক্ষণ বিকম্পি তুমরহসি ধর্মধ্যে যুদ্ধশ্রয়ন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে অত চিত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততস্য ধর্মং কীর্তং চ হিত্যং পাপং ব্যপিষ্যসি। সেখানে বলা হলো নিজের ধর্মের প্রতি যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের ফাজাইল তোমরা বর্ণনা করে সেখানে আবার লেখা হচ্ছে অত চিত্তমিমং ধর্মং সংগ্রামং না করিষ্যসি। এই সংগ্রামের কথা জানার পরেও যদি কেউ ধর্মের প্রতি সংগ্রাম না করে, তাহলে পিঠ প্রদর্শন করে যদি সে পালিয়ে যায়, চ হিত্যম পাপম ব্যপিষ্যসি, এর চাইতে বেশি পাপ, এর চাইতে খারাপই আর কিছু হতে পারে না। এই যে ধর্মীয় যুদ্ধের প্রতি চেতনা সৃষ্টি করা, এটা তো হিন্দু ধর্মেও আছে, এটা তো গীতার মধ্যেও আছে, এটা আপনি বাইবেল খুঁজেন সেখানেও আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এগুলির মধ্যে আপনি তালাশ করলে এই মহাভারতের মধ্যে তো যুদ্ধ দিয়ে ভরা, যুদ্ধের কথা দিয়ে ভরা। তো কই, আমরা তো কখনো বলছি না হিন্দু জঙ্গি, আমরা তো কখনো বলছি না কোনো ব্রাহ্মণ জঙ্গি। আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে, আমাদেরকে আবল তাবল মন্তব্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা ইচ্ছা তাই বলা হচ্ছে। আবার বলা হচ্ছে মুসলিম ধর্ম এটা মানুষ হত্যার ধর্ম, মানুষকে হত্যা করে ফেলে। আস্তাগফিরুল্লাহ। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, জানের বদলে জান, আইনা বিল আইন, চোখের বদলে চোখ, আনফা বিল আনফ, নাকের বদলে নাক, উজুনা বিল উজুন, দাঁতের বদলে দাঁত, উজুনা বিল উজুন, কানের বদলে কান, সিন্না বিল সিন, দাঁতের বদলে দাঁত, জুরুহা কিসাস, যে যতটুকু ক্ষতি করবে ততটুকুই ক্ষতি করে দেওয়া। এটাই আল্লাহর কোরআনের বিধান। এখন আপনারা বলছেন যে মুসলমান মানুষকে হত্যা করে ফেলে। কোরআনের আরও আয়াতে আছে চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয়। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
আল্লাহু আজিজুন হাকিম। ওয়াসারিক পুরুষ চোর, সারিকা মহিলা চোর, চোর চোরনি, ফাকতাউ আইদিয়াহুমা উভয়েরই হাত কেটে দাও। কোরআনের হুকুম। এখন আপনি বলছেন এই তো কোরআন জঙ্গিপনা শিক্ষা দিচ্ছে, এই তো কোরআন মানুষ হত্যা করার শিক্ষা দিচ্ছে, হাত কাটার শিক্ষা দিচ্ছে। তাহলে আসুন না, আপনাদের এই বাংলাদেশের দিনাজপুরের বড় আশ্রম থেকে যে গীতার নবসংস্কার করা হয়েছে সেখানে কি লেখা হচ্ছে সুন্দর করে খেয়াল করুন। এবং এই পর্যায়ে আমাদের দলিল আদিল্লা স্পষ্ট। সেখানে গীতার মধ্যে উল্লেখ করা হচ্ছে অগ্নিদ গরদশ্চৈব শস্ত্র পানির্ধনা পহ ক্ষেত্র দ্বারা পহারি চ সরেতে আত্মহীন গুরং বা বলবৃদ্ধ বা ব্রহ্মণং বা বহুশ্রুতম আত্মহীন অয়ন্তং হন্না দেবা বিচারয়ন নত্তৈ বধে দশ হন্তর্ভবতি কশ্চন। সেখানে বলা হচ্ছে কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি ভূমি দখল করে, কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি জমি জবরদখল করে, কেউ যদি কাউকে হত্যা করে, তারপরে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, সে গুরং বা বলবৃদ্ধ বা ব্রাহ্মণাং বা বহুশ্রুতম, সে যদি গুরু ঠাকুর হয়, সে যদি বয়োবৃদ্ধ হয়, সে যদি শিশুও হয়, সে যদি কোনো ঠাকুরও হয়, যেই হোক, ব্রাহ্মণ কেন না হোক, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, অন্য 5টি বাদই দিলাম, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তবুও চুরি না করলেও ধরা পড়লেও তাকে বধে দোষ হন্তার ভবতি কশ্চন, তাকে বধ করে দিতে হবে, মানে শেষ করে দিতে হবে। এটা আপনার গীতা বলছে, কিন্তু কোরআন বলছে চুরি করতে গিয়ে ধরা পড়ছে সাথে সাথে মারা যাবে না। আগে দেখো কি চুরি করেছে। আল্লাহু আকবার। কোরআনের বিধান কত সুন্দর। গীতার বিধান আর কোরআনের বিধান একটু কম্পেয়ার করে দেখুন না। কি হলো, গীতা বলল চুরি করতে গিয়ে ধরা পড়ছে শেষ করে দাও, কোরআন বলছে চুরি করেছে। আগে দেখো কি চুরি করলো। যদি 10 দিরহাম অর্থাৎ রৌপ্যের যে টাকা, 1 টাকা, এটা 1 ভরি সম পরিমাণ হতো আগের রৌপ্যের টাকা, তো যদি 10 দিরহামের চেয়ে কম চুরির সম্পদটা হয়ে থাকে তাহলে তার হাত কাটা যাবে না। এই চুরি অবস্থা ভেদে তাকে উপযুক্ত যে শাস্তি হয় বিচারক সে শাস্তি দিবেন, বাস শেষ, হাত কাটার কোনো প্রশ্নই আসে না। আর যদি 10 দিরহাম বা তার চাইতে ঊর্ধ্বে কোনো কিছু চুরি করে থাকে তাহলে তাকে মেরে শেষ করে দিও না, প্রথমে তার 1 হাতের কবজি পর্যন্ত কেটে দাও, ছেড়ে দাও। এরপরে যদি আবার ধরা পড়ে 10 দিরহামের নিচে হলে হাত কাটা যাবে না, 10 দিরহাম বা তার চাইতে উপরে হলে এই বাম পায়ের গিট পর্যন্ত কেটে দাও, আবার ছেড়ে দাও, তাকে শেষ করো না। আবার যদি চুরি করে ধরা পড়ে 10 দিরহামের চেয়ে যদি বেশি হয় তাহলে বাম হাতের কবজি পর্যন্ত কাটো, এইভাবে ডান পায়ের গিট পর্যন্ত কাটো। 4বার সুযোগ দেওয়ার পরে যখন 5মবারে গিয়ে আবার একই কাজ করতে গিয়ে ধরা পড়ল, তখন ইসলাম তার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। কিন্তু আপনারা কোরআনের এই সমস্ত বিধিবিধান দেখে বলে ফেললেন রাম গীতি মহারাজ সাহেব যে ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানুষকে জুলুমি শিক্ষা দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপর অত্যাচার করেছে, আপনি বলে ফেললেন। এখন আমরা যদি আপনার গীতা, মহাভারত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নিয়ে বলা শুরু করি, আপনারা বলবেন এই তো আমরা ধর্মীয় উস্কানি দিচ্ছি, কিন্তু উস্কানি তো সর্বপ্রথম আপনি দিলেন। আপনাদের বেদের মধ্যে তো সুন্দর করে উল্লেখ করা আছে একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নে না নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, ব্রহ্ম শব্দের অর্থ হল পরমেশ্বর, মানে আল্লাহ। একং ব্রহ্ম, এক আল্লাহ। দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো ব্রহ্ম নেই। নেহ না নাস্তি কিঞ্চন, নাই 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 কিঞ্চিত পরিমাণ দ্বিতীয় কোনো পরমেশ্বর নাই। তো কোরআনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি এক ইলাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। তো আপনাদের বেদের সঙ্গে কোরআনের মিলে যাচ্ছে, কিন্তু আপনারা 12 মাসে 13 পূজা করছেন,
মূর্তির আকৃতি করছেন, কই আমরা তো কোনো আকৃতি করছি না। এখন এগুলো নিয়ে যদি গণ্ডগোল ফ্যাসাদ শুরু হয়, আপনারা বলবেন আমরা মৌলবীরা ধর্মীয় উস্কানি দিচ্ছি। আমরা কিন্তু কোনো হিন্দু ভাইদেরকে ঘৃণা করে তাদের ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিতর্ক ছড়াচ্ছি না। আমি সাবধান করে দিচ্ছি, রামগীতি মহারাজ সহ ভারতের যত ধর্মীয় পণ্ডিত আছেন, আপনারা আপনাদের ধর্ম প্রচার করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এটা নিয়ে অবশ্যই রবের কাছে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাছাড়া কিন্তু মুসলিম যারা আছে তারা থামবে না। ভারতে যে উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, এই তরঙ্গ বাংলাদেশেও শুরু হচ্ছে, সারা পৃথিবী ফুঁসে উঠবে। অবশ্যই এই রামগীতি মহারাজ সহ ভারতের রাজ্য বিধায়ক বিজেপি নেতা তাদেরকে অপসারণ করতে হবে। যারা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করে দেশের অশান্তি ভরে দেয়, তাদের কখনোই সঠিক অবস্থায় থাকার কোনো যোগ্যতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমি করতে পেরে, তিনার উম্মত আমি হতে পেরে আমি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি প্রতিবাদ জানাচ্ছি ভারতের যে সমস্ত কট্টরপন্থী হিন্দুরা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছেন এবং একমত পোষণ করছেন, তাদের চরম পর্যায়ের শাস্তির আওতায় আনার আমি চরমভাবে বিরোধিতা করছি এবং বলছি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের পথ থেকে তাদেরকে অপসারণ করতে হবে।